ভিডিও করার আগে আমরা ভারতীয়রা বাংলাদেশের কাছে আজকে একটা বিষয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রথমে ক্ষমা চাইছি, কারণ এইভাবে আপনাদেরকে হারানো টেস্টে এটা ভারতের পক্ষে উচিত হয়নি। এইভাবে ছোটো ছোটো একদম বাচ্চা টিম বাংলাদেশে, তাদেরকে এইভাবে হারাবো, এটা ঠিক সঠিক হলো না। আমরা ভুল করেছি, তাই বাংলাদেশের কাছে আমরা ক্ষমা চাইছি। এবং সাথে সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাদের উচিত ভারতের মতো শক্তিশালী টিমের সাথে যাতে না খেলে। তারা খেলতে এসে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফ্রিকা, তাদের সাথে এত বড় টিমের সাথে ওদের খেলা উচিতই নেই। তাই বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে একান্ত অনুরোধ, আপনারা বড় টিমের সাথে খেলবেন না, ছোটো ছোটো টিমের সাথে খেলুন। এই ছোটো ছোটো টিমের সাথে খেলে আস্তে আস্তে আপনার বড় হবে, তারপরে বড় যদি কোনো দিন ভালো হয় তবে গিয়ে ভারতের মতো টিমের সাথে খেলবে। এটা ঠিক হলো না। এটা শিশু, বাংলাদেশ টেস্ট ক্রিকেটে একদম বাচ্চা শিশু, তাদেরকে এইভাবে হারানো কানপুর টেস্টে, এটা একদম আমি অন্তত ভারতীয় হয়ে মেনে নিতে পারছি না। এটা খুব অন্যায় হলো, একদম মানে খুবই অন্যায় হলো। মাত্র জন্মেছে বাংলাদেশ টিম, তাদের এইভাবে নাকানি চোবানি খাইয়ে হারানো, এটা কোন ধরনের ভদ্রতা? আর টেস্টে কে বলেছে যে এইভাবে টি-20-র মতো খেলে ওদেরকে হারানো? এটা কোনো সিস্টেম? আমি যতই ভারতে বাস করি, এটা সিস্টেম না। বাংলাদেশ আমাদের প্রতিবেশী, তাদের এইভাবে হারানো। যদি ইংল্যান্ড হতো, অস্ট্রেলিয়া হতো, তবু মানা যায় যে না ঠিক আছে ভাই, ওরা বড় টিম, ওদেরকে এইভাবে হারানো ঠিক আছে। এইভাবে ছোটো টিম, এটা কি করে সম্ভব? ভারত কি করে পারলো এটা? আমাদের ক্রিকেট বোর্ড ওদের আগে বলা উচিত ছিল, দেখ ভাই এইভাবে হারাইস না, ওরা খেলবে না, আগামীতে ভারতের সাথে খেলবে না, খেলতে আসবে না, টেস্টও আসবে না, ওয়ানডেতেও আসবে না, টি-20-তে আসবে না। এইভাবে যদি হারায়, এটা ঠিক না। আজকে এটা খুবই ভারতের জন্য মানে কি বলবো, খুবই মানে অন্যায় হয়েছে এইভাবে হারানো ওদেরকে। কি করা যাবে এখন যেহেতু ভারতে এইভাবে হারিয়েছে ওদেরকে দুর্মুষ করে, ওদের হয়তো কষ্ট হচ্ছে, বাংলাদেশের খুবই কষ্ট হচ্ছে যে এইভাবে আমাদেরকে, আমার শিশুগুলো এইভাবে আমাদেরকে হারাবে। বৃষ্টি বিঘ্নে তো 2 দিন তো খেলাই হলো না। প্রথম দিন না বাংলাদেশের ব্যাটিংগুলো মাত্র ছিল 2 দিন, শেষে চতুর্থ দিন আর পঞ্চম দিন, তার মধ্যে ম্যাক্সিমামটাই খেললো বাংলাদেশ, সামান্য কয়েক ওভার ইন্ডিয়া খেলো, তাতেই 37 ওভারে 285 রান। এইভাবে টি-20 ঢঙ্গে যদি খেলে ওদের ওই বোলাররা আর কোনো দিন খেলবে? ওরা খেলা তো ছেড়েই দেবে। ব্যাটিংয়ের পরে কথা পরে বলছি, ও তো বোলাররা তো বলই করবে না। কি লাভ এইভাবে আমরা যদি এইভাবে আমাদেরকে ঠেঙায়? কোথায় টেস্ট খেলা হচ্ছে, আস্তে আস্তে খেলতে হবে, ড্র করো, ম্যাচটা ড্র করো। কেন ভাবে তোর টি-20 খেলতে গেলি তোর বোলার আর একটাও খেলবে না? আর ব্যাটসম্যান, আমাদের বোলাররা বুমরা বলেন, অশ্বিন বলেন, আকাশদীপ বলেন, সিরাজ বলেন, জাদেজা বলেন, আর জায়গা মতো তো খেলতে হবে না? এত নরম টিম, এত শিশু টিম, বাচ্চা টিম বাংলাদেশ, তাদের সাথে এইভাবে খেলতে হবে কেন? এইভাবে খেলতে হবে কেন?
টেস্টে আমরা 1 নম্বরে আছি, ঠিক আছে, আমরা 1 নম্বর। তা ওরা কোথায় আছে এটা বুঝতে হবে না? না না, এটা মন থেকে মেনে নেওয়া যায় না। এইভাবে মন থেকে মেনে নেওয়া যায় না। তাই জন্যে ভিডিওর প্রথমেই বলেছি, আমি ভারতীয় হয়ে বাংলাদেশের ফ্যানদের কাছে ক্ষমা চাইছি। আমাদের উচিত, আমাদের মতো যারা দর্শক আছে ভারতের, যারা ভারতকে ভালোবাসে, তাদের উচিত এটা আমাদের ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া। আপনারা কষ্ট পাবেন না, আমরা জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।